তিনি পারেন। বেদ যদি বলে জন্ম নেন না, বলে ভগবান বেদের কথা অগ্রাহ্য করে বেদের কথা শোনেন নাই, কিন্তু ভগবান পারেন। বেদ এটা বলেন নাই জন্ম নিতে পারেন না ভগবান, জন্ম নেবার অধিকার নাই, এটা বলেন নাই। বলে জন্ম না, বলে একদম ঠিক। বিরাটের আবার কি করে জন্ম হয়? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কত বিরাট, কত বিরাট। ভাগবতে বিরাটের বর্ণনা করেছেন ভগবান কত বিরাট। ওই বিরাট কি করে জন্ম নেবেন? কোন মাতৃগর্ভে এসে ওই বিরাটকে জন্ম নিতে দেখবো আমরা? এ কি হয়? এ তো অজনী সম্ভব। ভগবান ভগবান যদি তাই হন, তাহলে বেদ বললেন অজন্মা, কিন্তু ভগবান জন্ম নিলেন। গোপীগীতেও প্রথম মন্ত্র বড় সুন্দর। জয়তি তেধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শশ্বদত্রহি। জয়তি তেধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শশ্বদত্রহি। সেই দিন থেকে ভগবানের জন্মের পর থেকে, সেই দিন থেকে আনন্দের শেষ নাই। জয়তিতে অধিকম, অধিক আনন্দ কবে? মানে যেই দিন তোমার জন্ম হলো, যেই দিন ব্রজে জন্ম হলো, সেই দিন থেকে আনন্দের শেষ নাই। যদি সেই দিন থেকে আনন্দের শেষ নাই, আনন্দই আনন্দ, তবে সে আনন্দটা কি প্রকার? আসলে কি ভগবান এই আনন্দ দেওয়ার জন্যই জন্মালেন? সেটা আনন্দ কি প্রকার আনন্দ? ভগবান গীতাতেও বললেন জন্ম কর্ম চমে দিব্যম। আমার জন্ম আমার কর্ম বড় দিব্য। বলে কেমন দিব্য? রূপ গোস্বামী পাদ বললেন এই দিব্যতা কি প্রকার, কেমন? লীলা, লীলা। বলে সেই জন্ম কর্ম যা কিনা লীলা। সর্বাদ্ভুত চমৎকার লীলা কল্লোল বারিধি। সর্বাদ্ভুত চমৎকার লীলা কল্লোল বারিধি। বলে অদ্ভুত সেই চমৎকার লীলা, কল্লোলিত সিন্ধুর এক বিন্দু যদি কেউ আস্বাদন করেন, বাস তার হয়ে গেল, তার জীবন ধন্য হয়ে গেল। ভগবান কৃষ্ণের সেই লীলারসের আনন্দ, কৃষ্ণের লীলারস যে আনন্দ সিন্ধুরে, কোটি ব্রহ্মানন্দ তাহি নহে এক বিন্দুরে। কোটি ব্রহ্মানন্দ সে আনন্দ বুঝবে না ভগবানের লীলারসের যে আনন্দ। ভগবানের জন্ম থেকে ভগবানের সমস্ত কর্ম, সব লীলা আদি যা কিছু, সব কিছুই ভক্তির কাছে এইটুকু এক বিন্দু যদি আস্বাদন হয়, তাহলে তার জীবন ধন্য হয়ে গেল। এইবার ভগবান কৃষ্ণের জন্ম, ভগবান রামের জন্ম, ভগবান চৈতন্য মহাপ্রভুর জন্ম। কেন জন্ম? ভাগবত তো বলে দিলেন আনন্দ দেবার জন্য। না, শুধু আনন্দ দেবার জন্য বলেন নাই, অনেক স্থানে অনেক উদাহরণ দিয়েছেন। এই কারণেই জন্ম নিলাম, এই কারণে জন্ম হলো। গীতায় যদি কারণ বলে দেন, বিরক্ত কারণ, সেটি কি? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় দুষ্কৃতম সংস্থানার্থায় সম্ভবামি। যদা যদা হি ধর্মস্য, যখন যখন ধর্মের গ্লানি হয়, তখন তখন আমি আবির্ভূত হই,
তখন তখন আমি জন্ম নিই। কি কারণ? পরিত্রাণায় সাধনাম, এই শব্দটি খুব গুরুত্বপূর্ণ। সাধুদের পরিত্রাণ দেওয়ার জন্য। সাধু কারা? যারা সৎ। পরিত্রাণায় সাধনাম, আমি সাধুদের পরিত্রাণ দেওয়ার জন্য আবির্ভূত হই। যতবার এসেছি, যতবার ধরাধামে এসেছি, ততবার একই কারণ, সাধুর পরিত্রাণ, সাধুকে রক্ষা। ভগবান কি করেছেন সাধুর জন্য? বৈষ্ণব হৃদয়ে মোর সতত বিশ্রাম, গোবিন্দ কহেন মোর বৈষ্ণব পরাণ। একজন আরেকজনের প্রাণ। কৃষ্ণ যদি বলেন যে বৈষ্ণব আমার প্রাণ, আর বৈষ্ণব বলেন কৃষ্ণ আমার প্রাণ, দুইজন দুইজনের প্রাণ। দুইজন দুইজনের যদি প্রাণ হয়, ভক্তির জীবাতু এই জীবেশ্বর। আর ভগবান কৃষ্ণ ভক্তকেও আবার কি বলেন গো? কি করেছেন ভক্তকে? এমন কথা শুনবেন আপনি? শুনুন তবে। এই কারণে ভগবান আবির্ভূত হন। এটা কে বলতে পারে? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি কি বলছেন? যে আমার ঠাকুরকে জানো সবাই? সবাই তো জানে আমি ঠাকুর সবার, কিন্তু আমায় যদি কেউ প্রশ্ন করে, ও ঠাকুর, তোমার ঠাকুর কে গো? কে তোমার ঠাকুর? ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই। ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই। কলি ভব তরাইতে গতি নাহি। যদি এইবার ভগবানকে জিজ্ঞেস করা হয়, ও ভগবান তোমার ঠাকুর কে গো? তো ভগবান গর্ব করে বলেন, যেমন করে বলেন না, গর্ব করে বলেন, আনন্দে বলেন, বুক চাপড়ে বলেন। কি বলেন গো? বলে আমার ঠাকুর হলো বৈষ্ণব ঠাকুর। বলো না গো রাধে রাধে, বলবে না? জোরে বলো, আমার ঠাকুর কে? বৈষ্ণব ঠাকুর। এবার আপনি ভাবুন, ভগবানের ঠাকুর বৈষ্ণব, ভগবানের ঠাকুর কে? ভগবত ভক্ত। তাহলে এবার ভগবান কি করে আসবেন, কেন আসবেন? কি কারণে আসছেন ভগবান? ভগবানে আসবার পশ্চাতে কারণ কি? কেন জন্ম নিতে হচ্ছে ভগবানকে? ও ভগবান, তুমি কোনো তোমার অংশ পাঠিয়ে দিতে, তোমার দূত পাঠিয়ে দিতে, তোমার কোনো সেবক পাঠিয়ে দিতে, কিংবা তুমি অসুর মারণ লীলা করতে পারো খুব সহজেই। তুমি এক ইশারায় সমস্ত অসুরকে বিনাশ করে দিতে পারো। পারো কি পারো না? ভগবানকে যদি জিজ্ঞেস করা হয়, ভগবান তুমি এই যে শিশুপাল, দন্তবক্র, রাবণ, কুম্ভকর্ণ এক ইশারায় শেষ করে দিতে পারতে, আর তো লীলার দরকার পড়তো না। তোর লীলার কারণটা কি? তুমি এক ইশারায় সবকিছু শেষ করে দিতে পারে, রামলীলা আর প্রয়োজন পড়তো না। যত অসুর আছে, অসুরকে তুমি যখন তখন এক ইশারায় ফুরিয়ে দিতে পারো, শেষ করতে পারো, তোমার ইচ্ছায় সব হতে পারে। তুমি কি শুধু এই অসুর মারণ লীলা করবে বলে আবির্ভূত হয়েছো? বলে না, ভক্তের জন্য এসেছি আমি, ভক্তের ভালোবাসায় এসেছি আমি। ভক্তের কাছে আমার কিছু আছে। বলে কি আছে ভক্তের কাছে তোমার? বলে এটাই তো কথা। কি আছে জানো? তবে শোনো, আমি ভক্তের পরাধীনতা স্বীকার করি। ভাগবতেও বহু জায়গায় বলেছি, স্পষ্ট করে বলে দিয়েছি,
ইহম ভক্ত পরাধীন, আমি ভক্তির পরাধীনতা স্বীকার করি। আছে এই জগতে যে স্বাধীন স্বতন্ত্র ঈশ্বর নিজে স্বাধীন থাকতে পারেন, নিজে স্বাধীন 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 গো, সে আবার পরাধীন হতে চাইছেন কেন? কি কারণে তিনি বলছেন আমি ভক্তির অধীনে থাকতে ভালোবাসি? শুনবেন, ভগবান উদ্ধবকে বললেন, এই কারণে ভগবান এসেছেন, শুনুন। উদ্ধবকে বললেন, উদ্ধব, সবাই তো আমার পূজা করে। হ্যাঁ, তোমার পূজা করে। যদি আমায় জিজ্ঞেস করা হয় সবচাইতে শ্রেষ্ঠ পূজা কার, আমার দিকে ধ্যান দিন, নয়তো কিন্তু মাথায় ঢুকবে না। মাথায় না ঢুকলে হৃদয়ে যাবে না, হৃদয়ে না গেলে উপকার হবে না। এই জন্য দয়া করে ধ্যান দিতে হবে। ভগবান, তোমায় যদি জিজ্ঞেস করি সবচাইতে শ্রেষ্ঠ পূজা কার, কার পূজা শ্রেষ্ঠ? ভগবান বলছেন, উদ্ধব, আমার পূজা করে তুমি ভাবছো আমার পূজাটাই শ্রেষ্ঠ পূজা? না না না, আমার পূজার চাইতেও একটা বড় পূজা আছে। এতদিন ধরে জানতাম যে কৃষ্ণের পূজার ওপর কোনো পূজা নাই, এমনকি যে কোনো পূজা করতে গেলে আগে কৃষ্ণের পূজা করে সেই প্রসাদী নৈবেদ্য সেই দেবতাকে অর্পণ করতে হয়। এত অধিপতি দেবায় শ্রী বিষ্ণবে নম, তারপর সম্প্রদান করতে হয় সেই দেবতার নামে। অতএব তোমার পূজার উপরে পূজা আর কি থাকতে পারে, এটাই তো জানতাম। তুষ্মেন তুষ্টি জগৎতুষ্ট প্রীণিতি প্রীণিতাম জগৎ, তুমি যদি সন্তুষ্ট হও জগতে সবাই সন্তুষ্ট, ৩৩ কোটি দেবতা সন্তুষ্ট হয়ে যায়। তুমি যদি সন্তুষ্ট থাকো, তুমি দেবতার দেবতা, তুমি সর্বোপরি, তুমি অধিপতি, সবার ঈশ্বর। ও ভগবান, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এটা তো বারবার আমরা বলি গো। কৃষ্ণ তুমি স্বয়ং, তুমি সর্বে সর্বা, সব ঠিক আছে। এইসব কথা আমাকে শোনাবে না, আমি যেটা বলছি সেটা শোনো। ভগবান, তোমার উপরে পূজা আছে? বলে হ্যাঁ। বলে কার পূজা? মদ ভক্ত পূজাভ্যধিকা বৈষ্ণবে বন্ধু সৎকৃত্যা। জানো উদ্ধব, আমার পূজার চাইতেও একজনের পূজা বড়, তার নাম বৈষ্ণব। যদি কেউ বৈষ্ণবের পূজা করে তবে জেনে রেখো আমার পূজার চাইতেও তার পূজা শ্রেষ্ঠ। এটা জেনে রেখো, যে বৈষ্ণব পূজাকে বাদ দিয়ে আমার পূজা করে সে পূজা আমি কখনো গ্রহণ করি না, করি না, করি না। বলো না, কি যেন বলতে হয় একটু বলো। হ্যাঁ, অভ্যাস নাই, কি করা যাবে? জং পড়ে গেলে জংটাকে একটু সারাতে হয়। না না না, উলু 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 কোনো দরকারই নেই। জয়ধ্বনি দাও। উলু উলু দিলে রাধা রাধা বলা যায় না, বুঝলে গো মা? যতক্ষণ উলু উলু দেবে ততক্ষণ রাধা রাধা বলা যায় না। পরে উলু দেবে, একদম বিশ্রাম হয়ে যাবে, তখন যত পারো উলু দেবে। তো যেটা শুনছিলাম, ভগবান বলছেন আমার চাইতেও শ্রেষ্ঠ পূজা হলো বৈষ্ণবের পূজা। এবার দেখো কি কারণে ভগবান এলেন। শোনো তবে। যখন ভগবান কৃষ্ণ পঞ্চপাণ্ডবের কাছে গিয়ে সেই দিন বলছিলেন, পঞ্চপাণ্ডব শোনো, আজকে খুব ঘটা করে উৎসব হচ্ছে। এই উৎসবে আমার একটা দায়িত্ব আছে। ধর্মরাজ যুধিষ্ঠির বলছেন, কি দায়িত্ব গো? বলে এই উৎসবে যত বৈষ্ণব আসবেন, ব্রাহ্মণ আসবেন, তাদের চরণ ধোয়াবো আমি। যত ব্রাহ্মণ বৈষ্ণব আসবেন সবার প্রসাদ পাওয়া হয়ে গেলে সেই এঁটোটা পাতাটা আমি তুলব। ধর্মরাজ যুধিষ্ঠির বলছেন, প্রভু কেন? অন্য কেউ এই সেবাটা করলে হয় না? ভগবান বলছেন, সবচাইতে পবিত্র সেবা আমায় করতে দাও। বৈষ্ণবের চরণ ধোয়াবো, বৈষ্ণবের চরণামৃতকে আস্বাদন করব।
বৈষ্ণব ভক্তদেরকে প্রণাম করব, তারা প্রসাদ পাবে, প্রসাদ পাওয়ার পর তারপরে এটো পাতা ফেলব। ভাবতে পারেন অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক কি বোঝাচ্ছেন, কি শেখাচ্ছেন? আমরা কি শিখলাম? যা শুনলাম তা কিন্তু শুধু শুনবার জন্য নয়, শুনবার যোগ্য কথা, তবে চরিত্রে রাখবার যোগ্য কথা, শুনেই চরিত্রে রেখে দেবার কথা গো। গুরু বৈষ্ণবের প্রতি সম্মানটাকে জাগিয়ে দেওয়ার জন্য ভগবান কি করতে চাইছেন, এটা একটা বড় কারণ। ভগবান জন্ম নিয়েছেন, ভক্তের পাশে দাঁড়িয়েছেন, ভক্ত রক্ষা করছেন, এটা সবাই জানি। কিন্তু ভক্তকে কি ভালোবাসছেন, কতটুকু ভালোবাসছেন, সেটা যদি একবার শুনি না, তখন ভক্তের প্রতি আমাদের যে সেবা ভাব, ভক্তি ভাব, সেটি অনেক দৃঢ় হবে, অনেক বাড়বে। তো আমরা শুনছিলাম জন্মাদ্যস্য, কেন জন্ম নাও প্রভু? অন্য কাউকে তুমি প্রেরণ করতে পারতে, এক ইশারায় সমস্ত অসুর মারণ লীলাকে শেষ করে দিতে পারতে। কেন এলে? কেন এলাম? আগুন লেগেছে ঘরে, সন্তান পুড়ে যাচ্ছে, মা সন্তানকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়বে? না মা বলবে, এই তুমি তো দাদু হও, তুমি ঝাঁপ দাও, এই তুমি তো ওর ঠাকুরদা হও, তুমি তো ওর বাবা হও, এই তুমি তো ওর ভাই, তুমি তো ওর জ্যাঠামশাই, আমার সন্তানকে বাঁচাও। মা কি বলবে? মা কি অন্যকে ঝাঁপ দিতে বলবে আগুনে, না নিজে ঝাঁপিয়ে পড়বে? বলুন তো, বলুন কি করবে মা? মা নিজে ঝাঁপিয়ে পড়বে, এটা নিয়ম। আর আমার ভগবান তিনি কেমন জানো? কোটি বাৎসল্য, 1 কোটি বিশুদ্ধ বাৎসল্য আমার ভগবানের হৃদয়ে। এই জন্য এত স্নেহ। সাধারণ একটা মা নন তিনি, বিশুদ্ধ বাৎসল্যকেই একসঙ্গে করলে কত কোটি বিশুদ্ধ বাৎসল্য। আজকে তো বাৎসল্য খুঁজে পাওয়া যায় না, তবে অপত্য স্নেহ আংশিক খুঁজে পাওয়া যায়। সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসা, স্নেহ আংশিক খুঁজে পাওয়া যায়। তবে বাৎসল্য শব্দ যদি প্রয়োগ করি, তবে সেখানে বিশুদ্ধতা। তার সুখ কিসে হবে, কি করে তাকে আমি শান্তিতে রাখবো, বাস বাৎসল্যে আর কিছু নাই। বাৎসল্যে কোনো আকাঙ্ক্ষা থাকে না। সন্তান বড় হয়ে, হ্যাঁ রে তুই বিয়ে করবি, বিয়ে করবার পর রাজরানী আসবে, তার সঙ্গে তোকে বিয়ে দেবো, তারপর একদিন আমি বুড়ো হব, তুই আমার সেবা করবি, বৌমা আমার চরণ সেবা করবে, কোনো আশা নাই, শুধু সমর্পণ। আশা বিমুক্ত হয়েই শুধু সমর্পণের ভাবনা। সন্তানের প্রতি বিশুদ্ধ বাৎসল্য এই যুগে হয় না। আর যদি হয়, তবে কোটি বাৎসল্যকে এক করলে তবে ভগবান শ্রীকৃষ্ণের সেই স্নেহ বাৎসল্য। এই স্নেহ বাৎসল্য এত প্রকাণ্ড স্নেহ বাৎসল্য যে আমার ভগবান সেই সন্তানের প্রতি, তার ভক্তের প্রতি আমার ভগবানের কি দায়িত্ব হবে। সেই জন্য ভগবান ওপর থেকে আর অন্য কাউকে পাঠান না, ওপর থেকে ঝাঁপিয়ে পড়েন। আগুন লেগেছে, ভক্ত পুড়ে যাচ্ছে, ভক্তের যন্ত্রণা হচ্ছে, আর আমার ভগবান তার সন্তানকে, ভক্ত তার সন্তান, সেই জন্য মায়ের মতন ঝাঁপিয়ে পড়ছে, যন্ত্রণায় সেই সন্তানকেই বুকে টেনে নিচ্ছেন। এ হলো ভগবানের আবির্ভাবের কারণ, ভগবানের জন্মের কারণ। এই হলো কারণ গোমা। এবার আমরা শুনলাম এই জন্যই ভগবান জন্ম নিচ্ছেন। বেদ মন্ত্র অজন্মা বলেও দাবি করলেন, কিন্তু ভগবান সে কথায় দিকপাত করলেন না, শুনলেন না। সেটা না শুনেই কি করলেন? তিনি জন্ম নিয়ে নিলেন। কেন গো? ভক্ত রক্ষা, তার ভক্তের প্রতি তার দায়িত্ব আছে, সেই জন্য ভগবান এলেন। এ হলো জন্মাদ্যস্য। এই যে শব্দটি বললাম, সেই শব্দটির এত এত ব্যাখ্যা। এরপর যদি জিজ্ঞেস করা হয় পরের মন্ত্রগুলোতে কি বলছেন গো, বলে ভগবানের এই লীলা বোঝার মতন শক্তি সাধারণ মানুষের নাই। ভগবানের এই জন্ম থেকে তার যে কর্ম,
এই যে দিব্যলীলা, সেই দিব্যলীলা আস্বাদন করবার জন্য এই শক্তি সাধারণের নাই। সাধারণ তো দূরের কথা, ব্রহ্মা পর্যন্ত পেলেন না। ব্রহ্মার চারটি মাথা গো, চার মাথায় এত বুদ্ধি, এত জ্ঞান। ব্রহ্মা তো আদি কবি, এত বিদগ্ধ পণ্ডিত, তথাপিও ব্রহ্মার এই বুদ্ধি হলো না। ভগবান কৃষ্ণকে পর্যন্ত মনে মনে ভাবলেনি কেমন ভগবান। ভগবান লীলা করছেন, এই লীলা কেমন লীলা, এ কেমন ভগবান, বিশ্বাস করতে পারছেন না। তার বিশ্বাসই হচ্ছে না এই ভগবান। ওই দেখো না, লীলার ছলে তার সখাদের সঙ্গে এঁটো খাচ্ছেন, সখাদের এঁটো খাচ্ছেন, যেমন তেমন ভাবে নয়। হয়তো মধুমঙ্গল একটা লাড্ডু মুখে দিয়েই ফেলেছে, তার মা দিয়ে দিয়েছিল, আরে খিদে পেলে খাস। এইবার বেচারা মধুমঙ্গল লাড্ডুটা মুখে দিয়ে দিয়েছে, অর্ধেক প্রায় খেয়েই ফেলেছে। কৃষ্ণ ছুটে এসে বললে, মুখে কি দিয়েছিস রে, হা কর, হা কর, দেখি দেখি, আমারটা ভাগাভাগি করে খেলি আর তুই একা খেয়ে নিলি, দেখি হা কর, হা কর। মধুমঙ্গল হা করলেন, এতটা রয়ে গেছে, মধুমঙ্গলের মুখ থেকে বের করে নিয়ে ওই লাড্ডুটা খেয়ে নিলেন কৃষ্ণ। ব্রহ্মা বললেন, ও ভগবান, তোমার এই সাধারণ এই লাড্ডুর লোভটা সামলাতে পারলে না, তুমি কেমন ভগবান গো। কখনো হেরে যায়, শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গলের সঙ্গে সবাই খেলা করতে গিয়ে হেরে যান। আচ্ছা ভগবান, তুমি হেরে যাও কেন? এই হেরে যাওয়াটার কারণ কি? হেরে কেন যাবে তুমি? ব্রহ্মার তো এই বুদ্ধি হলো না। এই লীলারস আস্বাদন করতে গেলে তো সেই জায়গায় পৌঁছতে হয়। বৃন্দাবনের এই যে রস, বাৎসল্য বলুন, যেখানে পিতামাতার প্রতি যে আমার ভগবান কৃষ্ণের যে প্রকার সম্বন্ধ, বাৎসল্য, এটা তো আর ব্রহ্মার জানা নাই। সখ্য প্রেমে তুমি কোন বড় লোক, তুমি আমি সম, তুমি কে? শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল কৃষ্ণকে বলে, তুই কোন বড় লোক রে, তুই আমি সমান তো। কখনো অসমান ভাবেন না, কৃষ্ণকে ভগবান এটা ভাবতেই পারবেন না। ভাবলে কৃষ্ণেরও সমস্যা। বলে কেন? বলে কাঁধে চড়বে না, কাঁধে চড়াবে না, হেরে যেতে পারবো না, তাই কৃষ্ণের সমস্যা। সখ্যরসে এই রসকে টিকিয়ে রাখবার জন্য ভগবান ওই ঈশ্বর স্বভাবকে লুকিয়ে রাখেন। ঈশ্বর স্বভাবকে প্রকট করতে নাই ভগবানের। বাৎসল্য রসে ঈশ্বর স্বভাবকে প্রকট করতে নাই। যদি কখনো ঈশ্বর স্বভাব প্রকট হয়েও যায়, তবুও সেই বাৎসল্য রসরসিক তারা বলবে এটা হতে পারে না, ভূতে ধরেছে কৃষ্ণকে। হা করলেন, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে দর্শন করলেন, ভূতে ধরেছে। কি দেখলাম? ভিড়মি খেয়ে মা পড়ে গেল, ভূতে ধরেছে। ভূতে না ধরলে এরকম হয়? মুখে যা খুশি তাই দেখলাম, এটা হতেই পারে না। ভূত, ভূত প্রেত পিশাচ কিছু একটা ধরেছে। বাৎসল্য রস কিছুতেই স্বীকার করা যাবে না। আর এখানেই কৃষ্ণের আনন্দ, নিজের যে ঈশ্বর স্বভাব, ঐশী ভাব, সেই ঐশী ভাবকে লুকিয়ে রেখে সাধারণ নরভাবের প্রকাশ ঘটানো। এটা মাধুর্য, এটা মধুময় আস্বাদন। এটার এই আস্বাদনের জন্যই ভগবান বৃন্দাবনের এই যে দিব্য লীলা, এই মাধুর্যময় লীলার প্রকাশ করে জগৎকেই শিক্ষা দিয়েছেন। এখানে নিজের ঈশ্বর স্বভাব প্রকাশ করতে পারেন না। সখাদের কাছেই সেখানে সখাদের কাছে হেরে যেতে হয়, কারণ প্রেমের কাছে হার স্বীকার করা এটা নিয়ম। যদি তুমি প্রেম বলো, প্রেম করতে গেলে, প্রেমিক হতে গেলে হেরে যেতে হয়। যাকে আমি ভালোবাসবো তার কাছে হার স্বীকার করব, তার কাছে বারবার হেরে যাব। আমি জানি আমি জয়ী হতে পারি, কিন্তু জয়ী না হয়ে হেরে যাওয়ার আনন্দ অনেক বেশি। আর যদি প্রেমে কখনো জয় হয়, আসলে পরাজয়, ওটা হার। যদি প্রেমে যদি কখনো আমি হেরে যাই, আসলে জয় লাভ হয়ে গেল। এটা তো ব্রহ্মা জানে না। এই জন্য বারবার দেখতে পাই কৃষ্ণ যখন সখাদের সঙ্গে খেলা করেন, তখন সেই সখ্য প্রেমে ভগবান কৃষ্ণকে হেরে যেতে বারবার দেখি, কখনো জয়ী হতে দেখলাম না। সখাদের সঙ্গে খেলা করতে গিয়ে ভগবান কৃষ্ণ বারবার হেরে গেলেন, কারণ হারতে হয়, এটা নিয়ম। হেরে যাওয়াটাই নিয়ম।
হেরে যাওয়াটাই উচিত, জয়লাভ উচিত নয়, জয়ী হতে নাই ভগবান কৃষ্ণকে। খুব ভালো করে শুনে নিন, ব্রহ্মা কি করে বুঝবেন? এই জন্য ব্রহ্মা চারটি মাথা গো। কয়টা মাথা ব্রহ্মার? চারটি মাথা। ওই চার মাথায় এত বুদ্ধি, প্রত্যেকটা মাথায় বুদ্ধি থাকা উচিত ছিল, কিন্তু কি হলো, ওই প্রত্যেকটা মাথায় বুদ্ধি নাই বলে ভগবান কৃষ্ণকে পর্যন্ত পরীক্ষা করলেন। আর পরীক্ষায় ভগবান কৃষ্ণ তাকে আবার পরীক্ষা দেবার জন্য বললেন, এবার তুমি পরীক্ষা দাও দেখি। বেচারা ব্রহ্মা তিনি অবাক হয়ে গেলেন, কি করে সম্ভব, হায় হায় সর্বনাশ হয়ে গেল, পরীক্ষককে পরীক্ষা করলাম, বুঝতে পারলাম না কি হবে কি হবে। পরে আর ভেবে কাজ নাই, পরে আর ক্ষমা চেয়ে কোনো লাভ হলো না ব্রহ্মার। ব্রহ্মাকে আর ভগবান ক্ষমা করলেন না। বলবার তাৎপর্য এটাই, ব্রহ্মাকে ক্ষমা করলেন না, কিন্তু এখানে একটা বড় বিষয় আছে বুঝবার জন্য। সেটা কি, ব্রহ্মার চারটি মাথাতেই এইটুকু বুদ্ধি হলো না যে বৃন্দাবনের রস আস্বাদন করাটা এটা সহজ নয়, তার জন্য সাধনা চাই। বৃন্দাবনের এই রস আস্বাদন করবার জন্য যিনি নিত্য নিরন্তর সেবায় অবস্থান করেন, সেবক হয়ে যান, তিনিই লাভ করতে পারেন। এই জন্য ব্রহ্মার চার মাথায় পেল না, কিন্তু আমি একটা মাথায়, আমি বলতে পারি যদি আপনার একটা মাথা থাকে তবে একটা মাথাতেই ভগবানকে লাভ করবেন। বলে কি করে? বলে মাথাটা আমার না, এটাও ভালো করে জেনে নিতে হবে। যার মাথা তার চরণে সঁপে দিতে হবে, আর যার মাথা তার চরণে একবার যদি সঁপে দেওয়া হয় তাহলে ভগবান তারে কৃপা করবেন, ভগবান তাকে দয়া করবেন। এবার মাথাটা কার? আমার মাথা আমি ভেবে নিলাম, এটাই তো সমস্যা। যার মাথা তার চরণে যদি একবার সমর্পণ করা যায় তবে আর সেই ওই মাথায় অশুভ বুদ্ধি থাকতে পারে না, সেই শুভ বুদ্ধি এসে যায়। কারণ ময়ী বুদ্ধিং নিবেশয়, তুমি আমাকে বুদ্ধিটাও দিয়ে দাও, যা আছে সব দিয়ে দাও দেখিনি। কি আছে তোমার? কতটুকু কি আছে তোমার? কি জানো তুমি কিচ্ছু জানো কি? এত সহজ জানা, এত সহজ বোঝা। তাই আজও ভগবান কৃষ্ণের এই লীলাকে সামনে রেখে কতজন কত কথা বলে, আমরা কেউ শুনে যাই, কেউ হাসি, কেউ মনে মনে ভাবি না হোক, ওরা জানে না সেই জন্য বলেছে। কত কথা শুনতে হয়। ভগবান কৃষ্ণ লীলা করলেন, রাসলীলা, আমাদেরকে আজও শুনতে হয় কৃষ্ণ রাসলীলা করেছে, আমরা করলে কেন দোষ? 300 কোটি গোপীর সঙ্গে রাসলীলা করলেন, আমরা করলে দোষ কেন? আজও শুনতে হয়। ভগবান অতগুলো বিবাহ করেছেন, আমরা করলে দোষ কেন? ভগবান প্রেম করেছেন, আমরা করলে দোষ কেন? বলে হ্যাঁ, আমরা করলে দোষ, কারণ ভগবান যা করেছেন সেটা জীব কখনো করতে পারে না। হয়তো তুমি কেবলমাত্র ভগবানের বিবাহ লীলা দেখে মনে মনে ভাবলে যে ভগবান অতগুলো বিবাহ করেছেন কেন, তার তত্ত্ব তুমি তো আস্বাদন করো নাই। ভগবান 300 কোটি গোপীর সঙ্গে রাসলীলা করেছেন, একই সঙ্গে 300 কোটি কৃষ্ণ হয়েছেন। যত কৃষ্ণ তত গোপী হয়েছেন, যত গোপী তত কৃষ্ণ হয়েছেন, মণ্ডলাকারে নৃত্য করেছেন। এইসব বিষয় তো আর জানা নাই। ভগবান অনন্ত এই বিষয় তো জানি না। ভগবান একাধারে এক, কিন্তু সব সময় জেনে নিতে হবে তিনি অনন্ত। অনন্ত রূপ, অনন্ত গুণ, অনন্ত লীলা, অনন্ত কৃপা। ভগবানের এই অনন্ত শব্দের সঙ্গে আমরা কখনো কোনো সময় সামঞ্জস্য বিধান করি নাই, এই জন্য ভুলে যাই। আমরা ভগবানের অনন্ত বিষয় সম্পর্কে জানি না, কারণ আমরা সীমাবদ্ধ। তো অসীমের সংবাদ কি করে জানবো? আমাদের একটা সীমারেখা আছে, সেই সীমারেখার মধ্যে মানুষ অবস্থান করি, আর অসীমের সংবাদ কি করে পাবো? অসীম তো ভগবান, তার কাছে পৌঁছতে গেলে, এই অসীমের কাছে পৌঁছতে গেলে আমাদের গণ্ডি পেরিয়ে তারপর যেতে হয়। গণ্ডিটা কি? গণ্ডিটা আমি, আমার, অহংবোধ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ইত্যাদি ইত্যাদি, কারণপট, ভ্রম, বিপ্রলিপ্সা, প্রমাদ, এই সমস্ত ছেড়ে দিয়ে, এই সমস্ত কিছু পরিত্যাগ করে দিয়ে গণ্ডি ছেড়ে তারপর যেতে হবে অসীমের কাছে। তবে সেই অসীম বা অনন্তের আস্বাদন সম্ভব হবে। কেন গো? এই যে প্রেমের এই নিয়ম, যেটা আমি জানি না। এই জন্য প্রেম জব অনন্ত হো গয়া,
তো রোম রোম শান্ত হো গয়া। প্রেম যখন অনন্তের সঙ্গে মিশে যায় তখন সেই প্রেম হয়ে ওঠে দিব্য। আর যতদিন পর্যন্ত আমার এই জড় জগতের প্রেম প্রেম শব্দ বলবো, ওর নাম কাম, ও অনন্তের সঙ্গে মেশানো হয় নাই। আমার মন বুদ্ধিকেই যদি অনন্তের সঙ্গে মিশিয়ে দিই তখন অসীম স্থানে অবস্থান করে। সেখানে তার একটা যে গণ্ডি মধ্যস্থ অবস্থান, সেখানে সংকীর্ণতা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ। এই 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 অসীমের কাছে পৌঁছতে গেলে তবে সেই প্রেমের আস্বাদন, প্রেমের অভিনব আনন্দ, যতদিন পর্যন্ত এই প্রেমের অভিনব আনন্দের আস্বাদন না হবে ততদিন পর্যন্ত জীব কেবলমাত্র ভগবান কৃষ্ণকে দেখিয়ে দিয়ে বলবে এ কেমন ভগবান, ব্রহ্মার মতো। ব্রহ্মা সেই দিন বলেছেন, পরে আবার ক্ষমাও চেয়েছেন, কিন্তু আজকাল মানুষ ক্ষমা তখন চাইবে যখন ভগবান কৃষ্ণকে আবার আস্বাদন করবে, ভগবান কৃষ্ণকে জানবার জন্য আবার প্রচেষ্টা করবে। জানবার চেষ্টা নাই, অথচ ভগবানের লীলাকে নিয়ে নোংরামি নানা প্রকার কথাবার্তা শুনতে হয়। কত কত নোংরা নোংরা কথা তোমরা শোনো, শোনো না? আজকে টিভির মাধ্যমে নানা প্রকার সিনেমা তৈরি করা হয়, নানা প্রকার রিয়ালিটি শোগুলোতে ভগবান কৃষ্ণের নামে এমন নিন্দা, এমন এমন বিচ্ছিরি বিচ্ছিরি সমস্ত কিছু দেখানো হয়, এমন কিছু শোনানো হয়, অথচ আমরা চুপচাপ থাকি, মৌন থাকি। এই শুনুন না, একটা কথা খুব মন দিয়ে শুনতে হবে। আমরা শুধু হয়তো বিধর্মীদের অত্যাচার দেখলাম, আমরা জানি বিধর্মীরা অত্যাচার করলো, কিন্তু সত্যি করে বুকে হাত দিয়ে বলুন তো তাদের অত্যাচার কম কি? যারা হিন্দু হয়ে গন্ডারের চামড়াকে শরীরে লাগিয়ে নিয়ে এই সব অত্যাচার দেখেও মুখটা বন্ধ রাখে, মৌন হয়ে থাকে, কথা বলে না, পাপ দেখলেও বলে না এটা পাপ, মাথা নিচু করে থাকে, কারা বেশি দোষী? সেই হিন্দুরা যারা এই অত্যাচার দেখেও চুপচাপ, কথা বলতে নাই, থাক ও যা বলছে বলছে, ও যা করেছে করেছে, হ্যাঁ ও অন্যায় করেছে তাই বলে তুমি উত্তম হবে না, ও অধম তাই বলে তুমি উত্তম হবে না। এটা কথার কথা হলো নাকি? তাই এটা বলবার কথা হলো? এটা বলবার যোগ্য কথা যে উনি বলেছেন উনি অন্যায় করেছেন, উনি করেছেন উনি অন্যায় করেছেন, উনি অত্যাচার করেছেন উনি অন্যায় করেছেন, তাই বলে তুমি উত্তম হবে না, তুমি চুপ করে থাকবে না? এই চুপ করে থাকা কি উত্তমের লক্ষণ? না না না, যে অন্যায় করছে আর সেই হিন্দু হয়ে অন্যায়টাকে সমর্থন করছে মৌন হয়ে, চুপচাপ থেকে। কিংবা কখনো যখন টিভিতে দেখানো হয় রিয়ালিটি শোতে ভগবান কৃষ্ণ, ভগবান রাম, রাধা গোবিন্দ কিংবা অন্য কোনো চরিত্র কিংবা সনাতন ধর্মের কোনো দেবমূর্তিকে সামনে রেখে যখন যা খুশি তাই দেখানো হয়, যা খুশি তাই বোঝানো হয়, তখন কারুর কি প্রতিবাদ নাই? তখন কি কেবলমাত্র হাস্যরস তৈরি হয়ে যায়? হিন্দু হয়ে এই অত্যাচার কি করে সয়ে থাকেন আপনি? আপনার অপরাধ বোধ নাই যে আপনার ইষ্ট সম্পর্কে যা খুশি তাই বলছে? শুনে নিন, যদি আপনি প্রেমিক হন তবে ইষ্ট সম্পর্কে কখনো কোনো নিন্দা সইবেন না। আপনি যদি দেশপ্রেমিক হন তবে দেশের নিন্দা আপনি সইতে পারবেন না, ওটা দেশপ্রেমিকের লক্ষণ। আপনি যদি সেবক হন, সমাজের প্রতি অত্যাচার যদি হতে থাকে তবে আপনি চুপ করে থাকতে পারেন না। ভালো করে শুনে নিন, আজও চুপ হয়ে আছি, আজও মৌন, আজও কখনো কোনো কথা নাই। কেন? কিসের জন্য? সত্য কথা বলা হয় তখন যখন কাউকে এই সত্য সনাতন ধর্ম হৃদয়কে স্পর্শ করিয়ে যান, চরিত্রে স্পর্শ করিয়ে যান। এখনো স্পর্শ হয় নাই, আজ আমরা সবাই স্পর্শ করতে চলেছি। সবাই আমরা এই শুদ্ধ সত্য সনাতন শাশ্বত পবিত্র এই হিন্দু ধর্মের বার্তা আমাদের হৃদয়কে স্পর্শ করতে চলেছে।
আমার বিশ্বাস এই 7 দিনে আমাদের যখন হৃদয়কে স্পর্শ করবে তখন আপনি আর চুপ হয়ে থাকবেন না। আপনি যদি রাবণের দলে থাকেন তবে আমার বিশ্বাস আপনি বিভীষণের ভূমিকা পালন করবেন। রাবণকে পরিত্যাগ করতে আপনার 1 মুহূর্ত সময় লাগবে না, এটা গ্যারান্টি দিলাম। বলো না গো, 1 মুহূর্ত সময় লাগবে না। এই হৃদয়কে স্পর্শ হতে চলেছে আজ। অনন্তের সঙ্গে মিশে যায় আপনার এই হৃদয়। হৃদয় স্বামী ভগবান কৃষ্ণ, হৃদয়েশ্বরী রাধারানী, আপনি যাকে যাকে ইষ্ট ভাবেন, ওই ইষ্ট নিষ্ঠা যদি একবার হৃদয়ে আসে তখন প্রেম কাকে বলে বোঝা যায়। কি বললাম? অনন্তের সঙ্গে মিশে যায় প্রেম। প্রেম জব অনন্ত হো গয়া সন্ত হয়ে রোমকূপ রোমকূপ সন্ত স্বভাব হয়ে যাবে। দুটো হাত উপরে তুলে করতালির সেবার সাথে একটা নিবেদন আছে আপনাদেরকে, আমি আগে বলিনি, শুনুন না। আমাদের এই কমিটি এত সুন্দর একটা আয়োজন করেছেন ভাগবতের। এই দেখুন, কমিটির সেবকেরা আপনাদের কাছে গিয়ে ভিক্ষার ঝোলাটা পেতেছে, তাই কি না বলুন? আপনার সামর্থ্য অনুযায়ী সেই ভিক্ষাটা যদি সেই ঝোলাতে দেন, কি হবে জানেন? তাহলে আপনি শরীক হয়ে যাবেন বিরাট ভাগবত। আপনিও শরীক, আপনিও পূজারী, আপনিও ভাগবত পাঠ করালেন। কারণ ঘরে করতে পারি না, কিন্তু এখানে করতে পারছি। কি সুযোগ, সৌভাগ্য! এই জন্য আপনারা কিন্তু এই ভিক্ষার পাত্রটা, ওই যে ভাই ধরছে আমি দেখছি, অনেকের সামনে ধরেছে, অনেকের আছে, কিন্তু ফিরিয়ে দিচ্ছেন। কি গো, এমন ভিক্ষাটা কোথায় দেবেন? ভিখারি এলে তাকে ফেরাতে নাই। আর যে ভিক্ষার পাত্রটা আপনার সামনে ধরেছে সে যেমন তেমন ভিখারি না, সে ভাগবত সেবার জন্য ভিক্ষার ঝোলাটা আপনার সামনে ধরেছে। এত বড় আয়োজন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, কত ভক্ত, কত শ্রোতা, হ্যাঁ, একসঙ্গে বসে ভাগবত শুনছেন, কত বিরাট আয়োজন। কাজে আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই ভিক্ষার ঝোলায় সামর্থ্য অনুযায়ী আপনার ভালোবাসায় আপনি দান করুন। হ্যাঁ, এত বড় অনুষ্ঠান তো, আপনিও সেই অনুষ্ঠানের শরীক হয়ে যান, আপনিও সেবায় লেগে যান। বলো না গো রাধে রাধে। এবার আমরা শুনছি, কি শুনছি? প্রেম জব অনন্ত হো গয়া তো রোম রোম শান্ত হো গয়া। দুটো হাত উপরে তুলে করতালির সেবার সাথে সবাই একসঙ্গে। দুটো হাত উপরে তুলে করতালির সেবার সাথে সবাই একসঙ্গে বলো না গো রাধে রাধে। আবার একবার, বাহ বাহ, দুটো হাত উপরে উঠবে।
जिसके जीवन में पसंद आ गया দুটো হাত উপরে তুলে সবাই মিলে একসঙ্গে বলো না গো রাধে রাধে। राधे राधे निंदा चुगली न उसको सुभाए, बुरी संगत की रंगत ना भाए। निंदा चुगली न उसको सुभाए, बुरी संगत की रंगत ना भाए। जो उनके प्रेम में नियत हो गया, उसे हर घड़ी आनंद ही आनंद हो गया। प्रेम जब अनंत हो गया तो रोम रोम संत हो गया। प्रेम जब अनंत हो गया तो रोम रोम संत हो गया। जय जय श्री राधे श्याम।